মব জাস্টিসকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমার কাছে মনে হয় একটি দেশকে যদি আগাতে হয় অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে অপরাধ যদি থাকে তার জন্য বলে আইনের বিধি থাকতে হবে এবং আইনের বিধি অনুযায়ী তার শাসন করা হবে। এই মব জাস্টিসের জন্য যা হয় আইনের শাসন কখনো প্রতিষ্ঠা হয় না এবং হতে পারে যে কোনো একজন নির্দোষ ব্যক্তি লাঞ্ছিত বা বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে। আমি আশা করব আমরা সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে আসব। এটা সম্পূর্ণ বাংলাদেশে আইনের অমান্য করা। বাংলাদেশে আইন আছে, আইনের দ্বারা যেটা দেওয়ার ওইটা ওর দেওয়া উচিত। এটি বাংলাদেশের আইনগত যে দিক রয়েছে তার জন্য খুব অবনতিকর আমি মনে করি এবং যারা মব সৃষ্টিকারী রয়েছে তাদের আমরা সঠিক আইনের প্রক্রিয়া বিচার চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 5 আগস্টের পর থেকে যে ঘটনাগুলো হচ্ছে তা কোনোভাবে কাম্য নয়। দেশের একটা প্রচলিত আইন ব্যবস্থা রয়েছে, একটা লোক যদি অপরাধ করে তার দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে। এইভাবে যদি মব জাস্টিস যদি চলতে থাকে দেশের বিচার ব্যবস্থা খুবই ভঙ্গুর হয়ে পড়বে। আমরা যে 5 জুলাই আগস্টের যে পর থেকে যে ছাত্র জনতা যে প্রাণ দিয়েছে তা বিতে যাবে। আইন যারা নিজের হাতে তুলে নিচ্ছে তারা উচ্ছৃঙ্খল মানুষ, জনতা, ব্যক্তি, জনগণ তাদেরকে ধিক্কার জানাবে। আমি খুব মর্মাহত হয়েছি, খুব অপমানিত বোধ করেছি। মনে হয়েছে আমার গলায় কে দিয়েছে এটা। তো বিবেকবান বাংলাদেশের সকলেই, বয়স্ক যারা আছে সবাই মর্মাহত হবে এই দৃশ্য দেখে। উনি তো বয়সে আমারও সিনিয়র, ওনার বয়স তো 80 হবে। একজন সিনিয়র নাগরিককে কোনো ধর্মে এইবারে নাজেহাল করার বিধান নাই।